গুরুত্বপূর্ণ অনুসন্ধান এখন আমাদের কাছে চলমান রয়েছে। সেগুলি দার্লি প্রমাণাদি সংগ্রহ শেষে অনুসন্ধান দল দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। তারা দিনরাত পরিশ্রম করছেন। আমার মনে হয় না যে আপনাদের মনে যে সংখ্যা তৈরি হয়েছে এটা কোনো কারণ আছে। আমাদের যে টাইম ফ্রেম আছে সেটা অনুসরণ করেই তারা চেষ্টা করছে রিপোর্ট যথার সময়ে দাখিল করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এর আগেও আপনাদেরকে জানিয়েছি যে যেসব ক্ষেত্রে দেশের বাইরে থেকে অনেক তথ্যাদি আমাদের সংগ্রহ করতে হয়, যেগুলিতে আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছি অনেক জায়গা থেকে, এখনও আমরা দালিল প্রমাণাদি সংগ্রহ করতে পারিনি বা আমাদের কাছে এখনও সেগুলি এসে পৌঁছায়নি। সেই কারণে কিছুটা সময় লাগছে এবং এটা পাওয়া সাপেক্ষে নিশ্চয়ই তারা তাদের প্রতিবেদন দাখিল করবে। যারা দেশের বাইরে পলাতক আছেন তাদের ব্যাপারে যেটা হচ্ছে যে পলাতক থাকলেই সেই ক্ষেত্রে আমাদের কোনো অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম এই জন্য বিঘ্নিত হবে না। তাদের অনুপস্থিতিতেই অনুসন্ধান তদন্ত কাজ চলমান থাকবে এবং যেগুলি বিজ্ঞ আদালতে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলমান থাকবে। মেজর জেনারেল হামিদুল হকের ব্যক্তিগত নামে যে বিষয়টা প্রচার করা হয়েছিল, আসলে এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট। যখন কর্মকর্তা ভিডিও যখন থাকেন, আয়ন ব্যাংক কর্মকর্তা যিনি থাকেন সাধারণত তার নামে এই অ্যাকাউন্টগুলো থাকে। যখন ভিডিও পরিবর্তন হয়ে যায়, মানে অবসরে যেতে পারেন, তার বদলি হতে পারে, সেই সব কারণে দেখা যায় যে পরবর্তীতে যিনি দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু আয়ন ব্যাংক কর্মকর্তা পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই ব্যাংকে এই তথ্যগুলো আপডেট ছিল না। সেই কারণেই ওই প্রাতিষ্ঠানিক টিমের টাকার বিষয়ে যে তথ্যটা এসেছে সেটা জব্দ করা হয়েছিল বা ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তো এটা আসলে একটা বিভ্রান্তি হয়েছে বোথ এন্ডে, যারা এটা এগুলি আপডেট করার কথা ছিল ব্যাংকের, কারণ আমাদের কর্মকর্তারা আছে ব্যাংকের তথ্যের ভিত্তিতে এই উদ্যোগটা গ্রহণ করেছিলেন। পরে জানা গেছে যে তাদের বিজেপির পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে এটা অ্যাকচুয়ালি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট ছিল না। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।